ভাই, চিত্রনায়ক মান্না ভাই যখন মারা গিয়েছিল আপনারা দেখছেন, মানে রুটঘাট আপনার মহাখালীর রাস্তা বন্ধ, তারপরে আপনার সোনারগাঁ রুটটা বন্ধ ছিল, বাংলা মোটর আর শাহবাগ রাস্তা বন্ধ ছিল, ওইদিকে আপনার গাবতলী রাস্তা বন্ধ ছিল। এত লোক আমরা গেটের ভিতরে ঢুকতে পারে নাই লোকজন, এই জন্য 3,000 থেকে 3,500 সেন্টেলই আমরা পাইছি মানে এফডিসি গেটে। এটা স্মরণীয় ঘটনা বলেছিল। বাংলাদেশে মানে 250 থেকে 300 সিঙ্গেল স্ক্রিন লাগবে, হল যদি হয় তাহলে প্রযোজক আসবে, ছবি নির্মাণ করবে এবং টাকা উঠে আসবে। এছাড়া আমি ফিল্ম ক্লাবের নির্বাচন করলাম, আমি সভাপতি নির্বাচিত হইলাম, আমি কার্যকরী সদস্য নির্বাচিত হইলাম, আমি ছবির দিকে দৃষ্টি রাখলাম না, প্রযোজক যারা তাদের দিকে দৃষ্টি রাখলাম না, তাহলে আমার ছবি বানিয়ে লাভ কি? 300 হল লাগবে বাংলাদেশে। ছবি বানিয়ে ছবির টাকা তুলে আনতে হলে 300 হল লাগবে। 300 হল ছাড়া আদনান স্যার বলছে যে ছবি বানিয়ে কোনো লাভ নেই, আগে হল লাগবে। আগে আপনারা হল বানান, তারপরে ছবি প্রযোজক এমনি আসবে, ছবি বানাবে, টাকা উঠে আসবে। নাসিম ভাই, আসলে অঞ্জনা আপা মারা গেলেন, প্রবীর মিত্র দা মারা গেলেন। আসলে দেখতে পেলাম অনেক কলাকৌশলী অনেকে আসছে, আবার অনেকেই আসে নাই, অধিকাংশ আসে নাই। এই বিষয়টা কেন? একজন মারা গেলে আসে না? ভাই, চিত্রনায়ক মান্না ভাই যখন মারা গিয়েছিল আপনারা দেখছেন, মানে রুটঘাট আপনার মহাখালীর রাস্তা বন্ধ, তারপরে আপনার সোনারগাঁ রুটটা বন্ধ ছিল, বাংলা মোটর আর শাহবাগ রাস্তা বন্ধ ছিল, ওইদিকে আপনার গাবতলী রাস্তা বন্ধ ছিল। এত লোক আমরা গেটের ভিতরে ঢুকতে পারে নাই লোকজন, এই জন্য 3,000 থেকে 3,500 সেন্টেলই আমরা পাইছি মানে এফডিসি গেটে। এটা স্মরণীয় ঘটনা। তারপর জাফর ইকবাল মারা গেল, তারপর মারা গেল আপনার সালমান শাহ, সবারই লাশ আসছিল। এখন ভাই, একজন শিল্পী মারা গেল, অঞ্জনা আপা কিংবদন্তি একজন চিত্রনায়িকা, সুপারস্টার, দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুপারস্টার আপনার নায়িকা, তার ছবি দেখেন অশিক্ষিত, সুখে থাকো, তারপর তার আল্লাহ মেহেরবান, প্রত্যেকটা ছবি তার সুপার ডুপার হিট ছবি। অন্ধবধূ, তার বাংলাদেশে অনেক সুপার ডুপার হিট ছবি এই বাংলাতে এই চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডাম উপহার দিয়েছে। তার তুলনা তিনি নিজেই, তার তুলনা মানে কেউ দিতে পারবে না। সেই সাদা কালো যুগ থেকে রঙিন ছবি পর্যন্ত সে অভিনয় করেছে। প্রত্যেকটা ছবি সুপার ডুপার হিট। আর আমাদের